বসিরহাটের হাতে বোনা গামছা শিল্প বিলুপ্তির পথে, পানিতরে একা লড়ছেন আব্দুল মান্নান। উত্তর 24 পরগনার বসিরহাটের ঐতিহ্যবাহী হাতে বোনা গামছা শিল্প আজ চরম সংকটের মুখে। একসময় পিফা, ভ্যাবলা, কোয়ামারি, মাটিয়া সহ বিভিন্ন অঞ্চলে শতাধিক হস্তচালিত তাঁতঘরে তৈরি হতো খাঁটি সুতির বিখ্যাত মুন্সি গামছা, যার কদর ছিল পশ্চিমবঙ্গের পাশাপাশি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলাতেও। কিন্তু পাওয়ার লুমেদের দাপটে সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শ্রমের তুলনায় কম আয়ের কারণে একে একে বন্ধ হয়ে গেছে প্রায় সব কারখানা। বর্তমানে পানিতোর গ্রামের কারিগর আব্দুল মান্নান মোল্লাই প্রায় একাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, সারাদিন পরিশ্রম করেও মাত্র কয়েকটি গামছা তৈরি করা সম্ভব হয়, অথচ সেই আয় দিয়ে সংসার চালানো কঠিন। প্রাক্তন কারিগর নূর হোসেন মোল্লা বলেন, লাভ না থাকায় বহু তাঁতি পেশা বদল করে দিন মজুরি, ইটভাটা, টোটো চালানো কিংবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন। স্থানীয় ব্যবসায়ী প্রশান্ত সাহার মতে, ঐতিহ্যবাহী হাতে বোনা গামছার চাহিদা এখনো রয়েছে, কিন্তু কারিগর ও উৎপাদনের অভাবে বাজারে পর্যাপ্ত সরবরাহ মিলছে না। সুতোয় ভর্তুকি, আর্থিক সহায়তা এবং সরকারি উদ্যোগ ছাড়া বসিরহাটের প্রায় 150 বছরের এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এখন ওই কি অবস্থা, এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন সব বন্ধ হয়ে গেছে কাজ। সুতোর দাম বাড়ার থেকে লেবারদের মজুরি কম, এর থেকে আগে গামছা আমরা বসিরহাটে হাটে বিক্রি করতাম, কলকাতায় বড় বাজারে নিয়ে যেতাম, আর ওখান কলকাতা থেকে ব্যাপারী আসতো, এসে বসিরহাট থেকে কিনে গাড়িতে নিয়ে ওরা বিভিন্ন হাটে বিভিন্ন দোকানে টোকানে বিক্রি করতো। মূলত এই গামছা অবিভক্ত বাংলাদেশ সময় তখন ওখান থেকে কি লোকে যেখানে কাজ করতো? হ্যাঁ, কোথা থেকে আসতো? বাংলাদেশ থেকে আসতো, এসে এখানে কাজ করে যেত। তখনকার সেই মুন্সি গামছা এখনকার মুন্সি গামছাতে কি ফারাক হয়েছে? ফারাক কিছু নেই, এখনকার মুন্সি গামছাই নেই, তো ফারাকটা হবে কোথা থেকে? এখন পানিতোর গ্রামে পানিতর গ্রামে যে মুন্সির গামছা তৈরি হতো আগে, এখন তো মুন্সির গামছা তৈরি করার মতো কারিগরই নেই। আর সুতোর দাম বাড়ার থেকে বা মানে বিভিন্ন মিলের মাল উঠে এই সমস্ত মালের কমে গেছে। এই গামছায় আপনার লাভ ব্যবসা নেই, সুতোর দাম অতটা বেশি। আর আমার সেই সুই দিয়ে আমি ঘাসে ভাড়াতে কাজ করছি। এখন ভাটায় কাজ করতো। ভাড়ায় কাজ করছি, এখানে তার পেট চলছে না। কিন্তু এই কাজ তো বাপ দাদার আমল থেকে। এই আমার দাদারা চলছে, আজ প্রায় 50-60 বছর চলেছে এই কাজ করি। ইদানিং এই বছর দশক হয়েছে, এটা কোনো লাভ ভাবার নেই। আমরা সব বন্ধ করে দিয়ে ঘাসেরা অন্য কাজ দিয়ে নিয়েছে। এখন এই যে গামছা সারা ভারতবর্ষ ব্যাপী চলেছে, ট্রেডমার্ক লাইসেন্স সব করা আছে, সরকার বন্ধ করেছে, কিন্তু এখন আর লাভ ভাবার নেই। এখন তো বাজারে মেশিনে তৈরি গামছা, এখন সব মেশিনে তৈরি গামছা, হাতে আর 1-2 জন বলে তাছাড়া আর নেই। প্রায় বন্ধ হওয়ার সব বন্ধ পথে এসে গেছে। পড়ি আছে, এইসব পড়ি আছে, এইসব এই মুহূর্তে আর হাতের তৈরি গামছা পাওয়া যাচ্ছে না, এখন সব মেশিনে গামছা হচ্ছে। আর মুন্সি গামছা আগের মতো সেই কোয়ালিটি নেই, ওরাও বাজার থেকে কিনে সব স্টাম্প মারছে, সে গামছা খুব ভালো হচ্ছে না, আগে সে কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। মানে হাতে তৈরি গামছা একেবারে বিলুপ্ত। হ্যাঁ, এখন সেভাবে হাতে তৈরি গামছা হচ্ছেই না, মানে সেই মানে লেবারও পাওয়া যাচ্ছে না, এখন মেশিনে সব মেশিনে গামছা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।